শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে। সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমাদের নতুন রেসিপি বাহারি আলুর দম। তো তার জন্য প্রথমেই আমি আলুগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আলুগুলোকে আমি কেটে নিয়েছি কারণ এই কারণেই তাহলে ছাড়াতে খুব সুবিধা হয়। এবার একটা প্লেটে আমি 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে আর 6টা ছোটো এলাচ, 6টা শুকনো লঙ্কা আর 15 থেকে 20টা মতো গোলমরিচ নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি একটি শুকনো পাত্রে ভালো করে একটু নেড়ে চেড়ে ঠান্ডা হয়ে গেলে একটু গোটা রেখে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করবেন না, আলুর দমটা যখন খাবেন এই গোটা গোটা মশলাগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। আর একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, 25 গ্রাম টক দই আর 10টা মতো কাজু বাদাম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু বাদাম ব্যবহার করতে পারেন, এমনকি ঝালটাও আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার রান্নায় চলে আসুন। আগে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ তাহলে কী হবে, আলুর দমগুলো একদম ভেঙে যাবে না, একটু ভালো থাকবে। আর হালকা একটু লাল লাল করে ভেজেছি। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি ঘিতেই করছি, শুধু তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর ঘিয়ে ক্যাপসিকামটা হালকা একটু জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য ভেজে নেব, 1 মিনিট ভেজে নিলেই এনাফ। এবার তাতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামটা তুলে নিয়ে আমি ওই কড়াইতেই আবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি দেওয়ার পরে তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যেহেতু নিরামিষ আলুর দম সেজন্য একটু সামান্য হিং দিয়েছি। এবার 1 চামচ লঙ্কা বাটা আর 1.5 চামচ মতো আদা বাটা দেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে শুকনো মশলাটা রেখেছিলাম, যে মশলাটা আমি এখানে ব্যবহার করছি, আলাদা করে কিন্তু আর কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিংবা কালারিং লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেবো না। শুধু যে মশলাটা আমি দেখালাম গুঁড়ো করে রেখেছি, শুধু সেই মশলাটাই আমি 2 চামচ মতো ব্যবহার করব। তো 2 চামচ, বড় চামচের 2 চামচই এনাফ। এবার যাতে মশলাটা না পুড়ে যায়, তো তার জন্য মিক্সারে যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিচ্ছি। এবার যেহেতু কাজু বাদাম দেওয়া, তো সেই জন্য অনবরত একটু মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে কড়াইতে, না হলে কিন্তু কাজু বাদামের কড়াইতে আটকে ধরে। তো সেই জন্য নাড়াচাড়া একটু করে নেবেন। এরপরে মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে আমি আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকব। এই 2-3 মিনিট মতো কষালেই হবে, কারণ আমার তো অলরেডি আলুটা ভাজা ভাজা করাই আছে সুন্দর করে। এবার আমি কাজু বাদাম আর দইয়ের যে বাটিটাতে মশলা একটু লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমার খুব কাছের মানুষ অন্নপূর্ণাদি আমার বাড়িতে এসেছিল যেদিন, তার আমার এই হাতের আলুর দমটা তার খুব ভালো লেগেছে। তো সে বলেছিল এই ভিডিওটা যেন আমি অবশ্যই ইউটিউবে ছাড়ি। তো এটা তার জন্যই, আর সেই সাথে অবশ্যই আপনাদের জন্য। আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করবেন, আলুর দমটা দুর্দান্ত খেতে হয়। আচ্ছা, এখানে আমি 750 গ্রাম আলু নিয়েছি আর 200 ml মতো দুধ। আর এই রান্নাটাতে এই দুধটা দেওয়ার জন্য আর কাসুরি মেথি দেওয়ার জন্য কি বলবো, দারুণ সুন্দর খেতে লাগে। আর যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই 2 চামচ কিংবা 1 চামচ চিনি দিতে পারেন। আমরা একটু মিষ্টি পছন্দ করি বলেই এতে একটু চিনি দিয়েছি। আর কাসুরি মেথি দিয়েছি 1.5 চামচ মতো, কারণ কাসুরি মেথির ফ্লেভারটা না খুব ভালো লাগে এই নিরামিষ আলুর দমে। তবে এতে আপনারা যদি চান যে এতে একটু গরম মশলার গুঁড়ো দেবেন তো দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ এলাচের পরিমাণটা এখানে একটু বেশি দেওয়া আছে এই কারণেই, যাতে সুন্দর গন্ধ আসে। আর যদি কারোর মনে হয় যে এটাতে আমি দুধ আর টক দই দুটোই ব্যবহার করেছি, তাতে রান্নাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেটা একদমই হবে না, কারণ আমি এটাতে কাজু বাদাম অ্যাড করেছি। এবার সবশেষে ঘিয়ে ভাজা ক্যাপসিকামটা আলুর দমের সাথে মিশিয়ে উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ
দিয়ে সাজালেই আপনার বাহারি আলুর দম একদম রেডি। এবার লুচি, রুটি, পরোটা যা কিছুর সাথে মন চাই আপনি খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।